দেখুন, ফায়ার অডিট হয়েছিল কিনা নিশ্চিত নয়, তারপরে ফায়ার এক্সটিংগুইশিং মেকানিজম সেখানে কিছু ছিল না। দমকলের ডিজি তিনি বলছেন এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে এইগুলো দেখার দায়িত্ব তো বৈশ্বনাথদা প্রশাসনের, তারা করছিলটা কি? মানে আগের বার আমি বলতে গেলাম কথাটা থেমে গেল। আপনি বলছেন 2006 সাল থেকে বা 2000 সাল থেকে কোনো একটা ফ্যাক্টরি চলছে, সেই ফ্যাক্টরিটা আমরা সরকারে আসার পরে ফ্যাক্টরিটা বন্ধ করিনি কেন? জমির চরিত্র বিবেচনা করিনি কেন? আমি একটা কথা বলছি, আমি যেটা বলেছি, যেটা একেবারে ভার্বাটিম রাজ্যের মাননীয় পুরমন্ত্রী বলেছে, একটা মর্মান্তিক ঘটনা যেখানে এতগুলো মানুষ মারা গেছে, আমরা যদি সেটাকে নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করে, সেটা কি সঠিক হচ্ছে? আজকে বলুন, দায়টা তো কাউকে নিতে হবে। না না, আমি তো এটা বলছি যে এখানে মেয়র বা মন্ত্রী খুব ব্যর্থ ভাষায় বললেন যে আমাদের সময় পুকুর ভরাট হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই যে এত পুকুর ভরাট নিয়ে হচ্ছে না, এটা আপনি নিরপেক্ষ একটা সংগঠনকে দিয়ে তদন্ত করে দেখুন এটা কাদের সময় হয়েছে। লেফটের সময় হয়েছে, পশ্চিম কলকাতা এবং সব পার্শ্ববর্তী এলাকায় যা পুকুর ভরাট হয়েছে সিপিএমের ছেলেরা এগুলো আগে করেছে, এবং এই অন্যায়ের জন্য সিপিএম সম্পূর্ণভাবে দেয়। আজকে সেইখানে একটা কারখানা চলছে, একটা গোডাউন চলছে, এতগুলি শ্রমজীবী মানুষ। আমি যাবতীয় অন্যায় সিপিএম করে গেছে, তারপর গত 15 বছরে সেই অন্যায়টাকে প্রতিরোধ করার জন্য তৃণমূল সরকার করলোটা কি? মূল প্রশ্ন হচ্ছে না না না, আমার প্রশ্ন হচ্ছে এইখানে আমি বলছি কোনো ফায়ার এক্সটিংগুইশিং মেকানিজম ছিল না, সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, তাহলে সেখানে বিদ্যুৎ সংযোগ গেল কিভাবে? মানে আপনি চালু কারখানাকে বন্ধ করে দিতে বলছেন, এমনিতেই জমির জটের কথা বলে লোকে বলছে কারখানা হবে না। এবার মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করার পর কি বলছেন ফিরহাদ হাকিম সরাসরি? অত্যন্ত দুঃখের ঘটনা, অনেকগুলো মানুষ মারা গেছে, ভয়াবহ আগুন। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আর মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়নি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে, তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে, এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায়, সেই ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব, তারপরে এখান থেকেই সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা মাথা পিছু। সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকবো, সবসময়। দেখুন, আমি আপনাদের এই সব ঝগড়ার মধ্যে এটা বলতে পারবো না, তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি না। আমি এটা বলতে পারবো না, এটা যাদের কাজ, পুলিশের কাজ, পুলিশ করবে। তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের মতন ব্যবস্থা করবে, এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানার পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে, সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই। কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ওই কী বলো ওটাকে,
এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।